সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলায় আজ লেজে গোবরে হলো রাজ্য সরকার। আর রাজ্য সরকার লেজে গোবরে হতেই স্বীকার করে নিল যে চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে। তবে নেহাতি যে কম নয় তাও কিন্তু মেনে নিল রাজ্য সরকার। সিবিআই রিপোর্টে 5,000-এরও বেশি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা কিন্তু স্বীকার করে নিয়েছে রাজ্য। আর এই নিয়োগ দুর্নীতির সংখ্যাটি শুনে যেভাবে চমকে ওঠেন প্রধান বিচারপতি, তাতে যেন মাথায় আকাশ পড়ে গেল। তবে এদিনের শুনানিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক করা সম্ভব কিনা। আর শুনানিতে সেই বিষয়টিতেই জোর দেন প্রধান বিচারপতি। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সওয়াল জবাব চলতে থাকে। আর সওয়াল জবাবের মাঝেই প্রধান বিচারপতি বলেন, ডাল মে কুচ কালা হ্যাঁ ইয়া সব কুচ কালা হ্যাঁ। অর্থাৎ 2016 সালের যে প্যানেল রয়েছে সেক্ষেত্রে কিছু কর্মী রয়েছে নাকি পুরো প্যানেলটাই কর্মীর রয়েছে। তবে প্রধান বিচারপতির এই কথা শুনে রাজ্যের আইনজীবীদের হৃদয়স্পন্দন যেভাবে থরথর করে কাঁপতে শুরু করেছিল, ঠিক যেমন ভূমিকম্পের মতো। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মূল মিরর ইমেজ অর্থাৎ ওমার যে আপলোড কপি সেটা আসল কিনা তা যাচাই করার কোনো অবকাশও এসএসসির মূল্যায়নকারী সংস্থা রাখেনি। কোনো আসল ওমার শিটও নেই। আর সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সন্দেহ প্রকাশ করেন 2016 সালের প্যানেলের কিছু ক্ষেত্রে গরমির রয়েছে নাকি পুরো প্যানেলটাতেই গরমির রয়েছে। তবে প্রধান বিচারপতি এদিন স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা না গেলেই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করতে হবে। আর তাতেই যেন অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল সরকার। তবে মধ্যশিক্ষা পরিষদের আইনজীবী দাবি করেছেন এখন তারা চাকরির থেকেও বেশি চিন্তিত বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ এত লোকের চাকরি একসঙ্গে চলে গেলেই শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়বে। এরপর প্রধান বিচারপতি সব কিছু শোনার পর ব্ল্যাঙ্ক ও আমার নিয়েও সন্দেহ প্রকাশ করেন। সন্দেহ প্রকাশ করে বলেন, সাদা ব্ল্যাঙ্ক ও আমারও পাওয়া গিয়েছে, তাহলে কি ওমার সিটও পরিবর্তন করা হয়েছে? আর এই সব প্রধান বিচারপতির নানা প্রশ্নের উত্তর দিতে রাজ্যের আইনজীবীদের জন্য মাথায় কাল ঘাম ছুটে যায়। তবে অবশেষে ঝুলেই রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। তবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো 2025 সালের জানুয়ারিতে।